ব্যবহার করে কতগুলি কতগুলি 6 অঙ্ক বিশিষ্ট ভিন্ন ভিন্ন সংখ্যা গঠন করা সম্ভব। আগে এইটুকু আমরা আসবো। অঙ্ক কয়টা দেখো তো, 3 1 7 0 9 5 1 2 3 4 5 6। অঙ্কগুলি ব্যবহার করে কতগুলি ছক বিশিষ্ট ভিন্ন ভিন্ন সংখ্যা গঠন করা সম্ভব। এখানে মোট অঙ্ক আছে 6টি। তাহলে এই 6টি অঙ্কের মধ্যে কয়টি অঙ্ক ব্যবহার করতে বলছে? এই অঙ্কগুলি ব্যবহার করে, মানে 6টি অঙ্কের সবগুলিকেই গঠন করো, মানে ব্যবহার করতে হবে। 6টি অঙ্কের কয়টি ব্যবহার করতে হবে বলো তো? বলছে 6টিকেই ব্যবহার করে কয় রকমের সংখ্যা গঠন করা যেতে পারে, মানে কতভাবে সংখ্যা গঠন করা যেতে পারে। মানে বিষয়টা এরকম, প্রথমে কি আছে বলো তো? আচ্ছা, সংখ্যাটাকে তুলি। 3 1 7, দেখো এমনিতে একটু উঠাই নিই, তাহলে বুঝতে তোমার জন্য সুবিধা হবে। 3 3 1, তারপরে কত আছে বলো তো? 7, তারপরে কত? 0, তারপরে কত? 9 5। এই কয়েকটা সংখ্যা দিয়ে তুমি কতগুলো কি গঠন করতে পারবা বলছে? অঙ্ক দিয়ে কতগুলো সংখ্যা গঠন করতে পারবা 6 অঙ্ক বিশিষ্ট। তার মানে আসলে এই সংখ্যাগুলোকে যদি আমি ব্যবহার করি, প্রথমে যদি 3 কে রাখি, তারপরে যদি 1 বসাই, 7 বসাই, 0 বসাই, 9 বসাই, 5 বসাই, বসাতে পারি। এবার 3 কে নিয়ে যায় দিব একদম শেষে, তাহলে 1 বসাতে পারবো, 7 বসাতে পারবো, 0 9 5 3 বসাতে পারবো। এবার 3 কে দিব 9 এর জায়গায়, 9 কে দিব 3 এর জায়গায়। এরকম যদি করি, দেখো তো, 9 1 7 0 3 5, মানে এরকম ভাবে কতগুলো সংখ্যা গঠন করা সম্ভব, অনেক সংখ্যা গঠন করা সম্ভব, ঠিক কিনা বলো? তোমরা খেয়াল করে দেখেছো মোবাইল মোবাইল নাম্বার, মোবাইলের মধ্যে কয়টা ইয়ে থাকে বলো তো? 11টা থাকে। আচ্ছা, এই যে 11টা সংখ্যা, নিশ্চয়ই কিন্তু ওর মধ্যে এই কয়েকটা সংখ্যা আছে, দেখো 0 আছে, 1 আছে, 2 আছে, 3 আছে, 4 আছে, 5 আছে, 6 আছে, 7 আছে, 8 আছে, আর 9 আছে, ঠিক কিনা বলো? এই কয়েকটা অঙ্ক দিয়ে ওরা কিন্তু হাজার হাজার সংখ্যা সাজায় দিয়ে দিচ্ছে, যেটা আমরা ব্যবহার করছি, ঠিক কিনা বলো? এইরকম সেই ওখানে যেটা দেয়া আছে যে 3 1 7 0 9 5, এইটা দিয়ে সবগুলো সংখ্যা ব্যবহার করে, মানে এরকম যে 3 1 7 0 9 5, এই কয়েকটা অঙ্ক দিয়ে কতগুলো সংখ্যা বানানো সম্ভব এই অঙ্কের সবগুলিকে ব্যবহার করে। এখন আমরা যদি একে একে বের করতে যাই, তাহলে তো একবারে কতগুলো সংখ্যা হবে, এটা তো অনেক সময় লাগবে। এই জন্য আমাদের কি করতে হবে, যে এখানে তোমার হচ্ছে বিন্যাসের যে সূত্রটা প্রয়োগ করতে হবে। দেখো, আমি তোমাদের বিন্যাসের সূত্রে গতদিনে দিয়েছিলাম। এই যে দেখো, প্রথম সূত্রটা, n সংখ্যক ভিন্ন ভিন্ন বস্তু হতে সবগুলোকে নিয়ে বিন্যাস এর সংখ্যা হবে, একদম লাস্টে দেখো npn, npn করলে এখানে ফ্যাক্টরিয়াল কত হয় বলো তো? n আসে। তাহলে সবগুলোকে নিয়ে যদি তুমি বিন্যাস করতে চাও, তাহলে এটা ফ্যাক্টরিয়াল n করলেই হবে, অথবা এই যে npn সমান ফ্যাক্টরিয়াল n ডিভাইডেড n মাইনাস n, এইভাবে দিয়ে লাস্টে এটা আসে। তাহলে আমাদের যতগুলো অঙ্ক আছে তার সবগুলোকে নিয়ে কতগুলো সংখ্যা গঠন করা যাবে, মানে যতগুলো উপাদান, সবগুলোকে নিয়েই যদি তুমি কোনো বিন্যাস করতে চাও, সেই ক্ষেত্রে এই সূত্রটা প্রয়োগ হবে। তাহলে আমরা এখন এটাকে শুরু করতে পারি। এটা হলো এক্সারসাইজ নাম্বার 13। তো প্রথমে আমরা আগে লিখব মোট অঙ্ক, মোট অঙ্ক আমরা দেখতে পাচ্ছি 6টি, ঠিক কিনা বলো? মোট অঙ্ক কত দেখতে পাচ্ছি? 6টি। তাহলে এই 6টির সবগুলোকে নিয়েই আমরা ব্যবহার করব। তাহলে এখন লিখি সবগুলি অঙ্কগুলো ভিন্ন ভিন্ন ভাবে, সবগুলি অঙ্ক ভিন্ন ভিন্ন ভাবে
ভিন্ন ভিন্ন ভাবে সংখ্যা গঠন করা সম্ভব, বা সবগুলি অঙ্ক দিয়ে ভিন্ন ভিন্ন ভাবে সংখ্যা গঠন করা সম্ভব। আমরা দেখো এখানে কিন্তু এখানে অনেক কিছু লেখা আছে, যে এই যে npn সমান ফ্যাক্টরিয়াল n করতে করতে লাস্টে যেটা আসছে আমি শুধু সেটা লিখবো, ফ্যাক্টরিয়াল n লিখবো, এত কিছু লেখার দরকার নাই। তাহলে এখানে আমরা কি লিখবো? ফ্যাক্টরিয়াল n। এইখানে তো মোট অঙ্ক n সমান আমাদের 6টি, তাহলে এখানে ফ্যাক্টরিয়াল n, তার মানে ফ্যাক্টরিয়াল 6। আমরা যদি 6কে ফ্যাক্টরিয়াল করি, তার মানে 6 গুণন 5 গুণন 4 গুণন 3 গুণন 2 গুণন 1 আসবে। এটা করলে কত আসবে রেজাল্টে? দেখো তো, গুণ করে 720টি উপায় মনে হয় না, কত? 720 হবে মেবি, 720 উপায়ে, মানে এইখান দিয়ে 720 রকমের সংখ্যা বানানো সম্ভব। এটা একটা অ্যান্সার হলো। এটা তোমরা এ লিখতে পারো, এক দিয়ে দিতে পারে এইভাবে। এবার দেখো কি বলছে পরে, এখানে আরেকটা আছে, তাদের কতগুলিতে দশক এর স্থানে শূন্য থাকবে। তাদের কতগুলিতে দশক এর স্থানে কি থাকবে বলতো? শূন্য থাকবে। একটু আবার এখানে দেখো, আমাদের সংখ্যা কয়টা? 6টা না? এটা হলো একক, ঠিক কিনা বলতো? আর এটা কত? দশক। এটা কত? শতক। তারপরে কত? একক, দশক, শতক, হাজার, তারপরে কি? অযুত, তাই না? তারপরে কি? লক্ষ, ঠিক কিনা বলতো? একক, দশক, শতক, হাজার, অযুত, লক্ষ। আমরা দেখতে পাচ্ছি এখানে মোট সংখ্যা ছিল 6টি। 6টির মধ্যে ওরা একটা বাইন্ডিংস দিয়ে দিল যে দশকের স্থানে শূন্য বসবে, তার মানে একক, দশক, এইখানে একটা শূন্য সব সময়ই থাকবে। তাহলে আমাদের মোট সংখ্যা কমে গেল কয়টি বলতো? একটি। কমে গিয়ে এবার আর কয়টি সংখ্যা থাকলো বলতো? 5টি সংখ্যা থাকলো না? এখন যে 5 থাকলো, মানে 3 1 7 9 5, এই দিয়ে আর অবশিষ্ট স্থান থাকলো কয়টি বলতো? 1 2 3 4 5টি। তাহলে এখন এই অবশিষ্ট 5টি সংখ্যা দিয়ে তাহলে অবশিষ্ট গুলো কয়ভাবে সাজানো যায়? কারণ এখানে বলে দিছে যে শূন্যকে দশকের স্থানে রাখতে হবে, শূন্য দশকের স্থানে থাকবে। তার মানে আমাদের এই দশকের স্থানকে আর সরানো যাবে না। তাহলে 6টা সংখ্যার মধ্যে থেকে একটা সংখ্যা শূন্য কমে গেল, আর সংখ্যা থাকলো 5টা। তাহলে এখন এই 5টা সংখ্যা ব্যবহার করে অবশিষ্ট স্থানগুলো এখন কতভাবে পূরণ করা যাবে? যার মাঝখানে কি থাকবে? শূন্য ফিক্সড থাকবে। তাহলে এবার সংখ্যা থাকলো 5টা। 5টা সংখ্যা সবগুলিকে ব্যবহার করে এই স্থানগুলো আমরা পূরণ করব। বুঝতে পারছি কিনা? সোহাগ, ও সোহাগ, সোহাগ শোনা যায় না? সোহাগ তো আছে তো। হ্যালো সোহাগ, না, এটা যদি না বোঝো আমাকে বলো কিন্তু। দেখো, আমরা জানি একক, দশক, শতক, হাজার, অযুত, লক্ষ, 6টা সংখ্যা এই পর্যন্ত আসবে। তাহলে এটা একক হলে এটা দশকের স্থান। ওরা বলে দিছে কি যে এই জায়গায় শূন্য একবারে ফিক্সড। তাহলে শূন্য যদি ফিক্সড হয়, 6টার মধ্যে একটা সংখ্যা কমে যায়, সংখ্যা এখন থাকলো কয়টা? 5টা। এই শূন্য বাদ, কারণ ওটাকে ফিক্সড করে দিছি। তাহলে এখন অবশিষ্ট এই 5টা সংখ্যা দ্বারা সবগুলো ব্যবহার করে এখন এইখানে কতভাবে সংখ্যা বসানো যাবে। তাহলে এইটা আমাদের এখন লিখতে হবে এইভাবে। 2 নাম্বার লেখো, শূন্যকে দশকের স্থানে নির্ধারিত ধরলে অবশিষ্ট অঙ্ক থাকে। লেখো, শূন্যকে দশক এর স্থানে নির্ধারিত ধরলে
নির্ধারিত ধরলে অবশিষ্ট সংখ্যা থাকে n সমান কয়টা থাকবে বলো তো? ওই 6 থেকে ওই 0 একটা সংখ্যা, ওটা বাদ দিলে 5টি। এখন এই 5টি সংখ্যা দ্বারা শূন্যকে দশকের স্থানে রাখলে মোট বিন্যাস কত হবে, তাই তো? আবারও লিখি, শূন্যকে দশকের স্থানে রেখে মোট বিন্যাস হবে। তাহলে সংখ্যা তো একটা কমে গেছে, মোট বিন্যাস হবে সমান ফ্যাক্টরিয়াল n। তার মানে এবার বসবে ফ্যাক্টরিয়াল 5। তাহলে 5 গুণন 4 গুণন 3 গুণন 2 গুণন 1 সমান 3 দুগুণা 6 আর 4 5 20। 20 কে 6 দ্বারা গুণন করলে 120 ভাবে এটা হবে। 120 উপায়। আমি বুঝছি কিনা, তোমরা বুঝছো কিনা একটু বলো আমাকে। একটু কঠিন লাগবে, 2-1 দিন, ধীরে ধীরে ক্লিয়ার হয়ে আসবে। লেখা হয়ে গেলে আমাকে বলবা। ক্লিয়ার? জি স্যার। সবার ক্লিয়ার তো? আচ্ছা, এবার দেখো 14 নম্বরে আসো। 14 একে বলছে কি, সম্ভবত 14 দুইটা আছে। সানডে শব্দটির বর্ণগুলি দিয়ে কতগুলি ভিন্ন ভিন্ন শব্দ গঠন করা যেতে পারে? ব্যাস, সানডে শব্দটি দিয়ে, হ্যাঁ, কতগুলি, মানে সানডে শব্দটির সবগুলি বর্ণ দিয়ে কতগুলি ভিন্ন ভিন্ন শব্দ গঠন করা যাবে। আচ্ছা, তাহলে সানডেতে মোট কয়টা শব্দ আছে? SUNDAY। সানডে শব্দটিতে মোট বর্ণ আছে 6টি। আচ্ছা, এই 6টি বর্ণের কি সবগুলো ব্যবহার করবে না কিছু কম বেশি কম ব্যবহার করবে? তাহলে কোন সূত্র বসবে বলো তো? একেরটাই বসবে। হ্যাঁ, লেখো এবার 14 1 লেখো। এইভাবে আগে লিখতে হবে, SUN সানডে শব্দটিতে মোট বর্ণ, দেখো মোট বর্ণ n সমান 6টি আছে। তাহলে এই 6টি বর্ণের সবগুলো বর্ণ নিয়েই শব্দ গঠন হবে, সেই শব্দটা কত হবে? তাহলে এখন লিখি, সবগুলি বর্ণ দিয়ে গঠিত ভিন্ন ভিন্ন ভাবে সবগুলি বর্ণ দিয়ে বা বর্ণ নিয়ে ভিন্ন ভিন্ন ভাবে গঠিত শব্দ সংখ্যা সমান, তাহলে সবগুলোই যখন দিব তার মানে ফ্যাক্টরিয়াল n হবে এখানে। তাহলে ফ্যাক্টরিয়াল n মানে ফ্যাক্টরিয়াল 6। তাহলে আমরা যদি 6 কে ভাঙি, 6 গুণন 5 গুণন 4 গুণন 3 গুণন 2 গুণন 1 পর্যন্ত যাব। এটা করলে কত আসবে? ওই যে আগেরটার মতোই 720ই হবে। এটাও 720 উপায়ে বা 20টি যাই বলি, এটা একটা অ্যান্সার। না বুঝলে আমাকে বলো যে স্যার এটা তো বুঝলাম না। আফরিন? জি স্যার, বুঝছি।
এরপরে দেখো পরেরটাতে যাব। এখানে 2 নাম্বার আবার বলছে তন্মধ্যে কতগুলি শব্দের প্রথম অক্ষর হবে এন। বা তন্মধ্যে কতগুলি শব্দের প্রথম অক্ষর কোনটা থাকবে বলছে, এন থাকবে। তাহলে দেখো তো ওইটার মতোই, আগেরটার মতোই। তাহলে এখানে এই এনটাকে কোথায় রাখতে হবে বলছে, প্রথমে। তাহলে 6টা শব্দ, 1 2 3 4 5 6, তাহলে 6টা শব্দের প্রথমে আমি এন বসাবো। তাহলে এন যদি বসাই তাহলে 6টা শব্দের মধ্যে কি হলো, শব্দ না, 6টা বর্ণের মধ্যে একটা বর্ণ কি হলো, কমে গেল না আমাদের? জি স্যার। 6টা বর্ণের মধ্যে একটা বর্ণ কমে গেল, তাহলে বর্ণ থাকবে কয়টা বলো তো এবার? 5টা। কারণ একটাকে ফিক্সড ধরা হলো, এটা তো আর কোনো সরানো যাবে না। তাহলে এই 5টা বর্ণর সবগুলি ব্যবহার করে এখন এই জায়গাগুলোতে কতভাবে বসানো যেতে পারে। তাহলে এটা আমাদের ওই আগের মতো করে লিখতে হবে যে কয়টি বর্ণ, যে এইভাবে লেখো যে এন কে শব্দের প্রথমে বসালে বর্ণ সংখ্যা থাকবে 2 নাম্বার, এন কে শব্দের প্রথমে বসালে কে কে ডাকে, কে? না না না, বাসা ফাঁকা নাই, বাসা ফাঁকা নাই, ফাঁকা নাই বাবা। আচ্ছা, তাহলে দেখো এন কে শব্দের প্রথমে বসালে অবশিষ্ট বর্ণ থাকে অবশিষ্ট বর্ণ থাকে 6 - 1 = 5টি। তাহলে এখানে এই 5টি অক্ষর দিয়ে গঠিত বর্ণ সংখ্যা কত হবে, তাই নাকি? 5টি বর্ণ দিয়ে গঠিত শব্দ সংখ্যা হবে কি লিখবো বলো তো? সমান ফ্যাক্টরিয়াল কি লিখবো, এন বা ফ্যাক্টরিয়াল 5, সরাসরি লিখে ফেলছি, অসুবিধে কি? 5 গুণন 4 গুণন 3 গুণন 2 গুণন 1 সমান ওই তো কত হয়, 120 নাকি? আগের মতোই, হ্যাঁ 120ই তো হবে, 120টি। এটা একটা আনসার হলো। সহজ আছে, কঠিন নাই কিন্তু। এটা যদি লেখা হয়ে যায়, যাবো, এটারই 3 নাম্বার আছে, দেখো শুরু করব। 3 নাম্বারে দেখো এবার আবার বলছে কতগুলি এ দিয়ে শুরু হবে এবং এন দিয়ে শেষ হবে। মানে এবার 2টা অক্ষরকে স্থির ধরতে বলছে। তাহলে দেখো, মনে করো প্রথমে থাকবে এ, তারপরে এখানে থাকবে আরো 4টা অক্ষর, আর লাস্টেরটা থাকবে এন। তাহলে মোট অক্ষর বর্ণ হলো আমার 6টি। 6টির মধ্যে কয়টাকে স্থির ধরা হলো বলো তো? 2টাকে না? তাহলে ওই 2টাকে তো আর সাজানোর কাজে ব্যবহার করতে পারবো না। এবার বর্ণ থাকলো 4টি। এবার এই 4টি বর্ণ ব্যবহার করে অবশিষ্ট এই 4টি জায়গা কয়ভাবে পূরণ করা যাবে। তাহলে প্রথমে শুরুতে এন থাকবে এবং শুরুতে এ থাকবে এবং লাস্টে এন থাকবে। ঠিক একইভাবে এবার লেখো যে শব্দের শুরুতে এ এবং শেষে এন থাকলে, এন রাখলে অবশিষ্ট বর্ণ হবে শব্দের শুরুতে ও শেষে, শব্দের শুরুতে এ এবং শব্দের শেষে এন রাখলে অবশিষ্ট বর্ণ থাকে
অবশিষ্ট বর্ণ এইখানে n সমান হবে 6 মাইনাস দুটা বর্ণ বাদ যাবে 4টি। তাহলে এবার কত বিন্যাস হবে? বেশি কিছু না লিখে লিখি অতএব বিন্যাস হবে। আফরিন, বিন্যাস হবে কি হবে বলো? আফরিন বলো। হ্যালো আফরিন। আর ওই যে স্যার ফ্যাক্টোরিয়াল ফ্যাক্টোরিয়াল 4 ফ্যাক্টোরিয়াল 4 বা ফ্যাক্টোরিয়াল ইন লিখে পরের বার ফ্যাক্টোরিয়াল 4 4 গুণন 3 তারপর 4 গুণন 3 গুণন 2 গুণন 1 3 4 12 দুগুণা 24 উপায় বা 24টি। সবাই তো বুঝছি? মিলতেছে কিনা জানি না, মিলতেছে মনে হয়। হয়ে গেছে এটা? এবার যাব আমরা 15 নাম্বার অঙ্ক 15। দেখো 15তে কি বলেছে? লগারিদম ও ইকুয়েশন। 1 নম্বরে লগারিদম থেকে আর 2 নম্বরে বলছে কি ইকুয়েশন শব্দটি থেকে একটি ব্যঞ্জন বর্ণ ও একটি স্বরবর্ণ কত রকম ভাবে বাছাই করা সম্ভব। একবার লগারিদম শব্দ থেকে আর একবার ইকুয়েশন থেকে। আমরা আগে লগারিদম শব্দ থেকে এইভাবে ধরি যে লগারিদম শব্দটি হতে একটি ব্যঞ্জন বর্ণ ও একটি স্বরবর্ণ কত রকমে বাছাই করা সম্ভব। খেয়াল করো, এইখানে লগারিদম শব্দ, এই শব্দের মধ্যে কিছু স্বরবর্ণ আছে মানে ভাওয়েল এবং কিছু কনসোনেন্ট আছে। তাহলে ভাওয়েল কয়টি এবং কনসোনেন্ট কয়টি, স্বরবর্ণ কয়টি এবং ব্যঞ্জন বর্ণ কয়টি আগে আমাদের বের করতে হবে। বের করার পর যে কয়টি ব্যঞ্জন বর্ণ হবে এবং যে কয়টি স্বরবর্ণ হবে প্রত্যেকটার মধ্যে থেকে একটি করে বাছাই করে কতভাবে বাছাই করা সম্ভব। আচ্ছা ঠিক আছে, তাহলে আমরা এখানে প্রয়োগ করব। লিখি লগারিদম শব্দটি লেখো যে মোট ব্যঞ্জন বর্ণ, এইভাবে লিখি আমরা। আচ্ছা হাসাহাসি করে গল্প করে একটু অসুবিধা হয়তো। লগারিদম শব্দটিতে মোট বর্ণ মিউট করে রাখো। লগারিদম শব্দটিতে যার সাউন্ড হচ্ছে ওখানে। লগারিদম শব্দটিতে মোট বর্ণ কয়টি আছে দেখো তো? 1 2 3 4 5 6 7 8 না ভুল হলো আমার, ওরা বানানটা কি দিছে? LOGARI 1 2 3 4 5 6। আচ্ছা এইটা লগারিদম শব্দ। আচ্ছা দাঁড়াও, এইভাবে আমরা রাখি একটু। লগারিদম শব্দ মনে করো এটা, হ্যাঁ। এখন এখানে লিখি মোট, এখানে এই লগারিদম শব্দটিতে মোট বর্ণ হচ্ছে, এটা লগারিদম শব্দ, এটা এখন দরকার নাই। আগে আমরা লিখব মোট ব্যঞ্জন বর্ণ কয়টি আছে। হ্যাঁ, মোট ব্যঞ্জন বর্ণ। মোট ব্যঞ্জন বর্ণ কোনটি শোনো?
এ ই আই ও ইউ, এ ই আই ও ইউ এই কয়েকটা বাদে সবগুলোই হলো কি ব্যঞ্জন বর্ণ। তার মানে ব্যঞ্জন বর্ণ একটা এল, তারপরে একটা জি, তারপরে একটা আর, তারপরে একটা টি, তারপরে একটা এইচ, তারপরে একটা এম। এম মোট স্বরবর্ণ কয়টি আছে এখানে? ও, এ, এটা সমান আছে 6টি, আর ও, এ, আর এখানে আছে আই, তাহলে 3টি। ঠিক কিনা বলো? জি স্যার। আচ্ছা, এখন তোমাকে যেটা করতে বলছে ওরা, প্রথমে বলছে যে স্বরবর্ণ এবং ব্যঞ্জন বর্ণ থেকে একটি করে নিবে, একটি ব্যঞ্জন বর্ণ নিব। ব্যঞ্জন বর্ণ যে কয়টি তার মধ্যে একটি, এবং স্বরবর্ণ যে কয়টি তার মধ্যে নিব একটি। ঠিক আছে না? তাহলে খেয়াল করো তো, এই 6টির মধ্যে কয়টি নিব আমরা? একটি ব্যঞ্জন বর্ণ। আর এই 3টির মধ্যে আমরা কয়টি নিব বলো তো? একটি নিয়ে গঠন করব, তাই না? আচ্ছা, তাহলে আমরা এইভাবে লিখতে পারি যে মোট ব্যঞ্জন বর্ণ গঠিত হবে, অথবা একবারে করতে পারি ইচ্ছা করলে আমরা। আচ্ছা, এইভাবেই করি, মোট ব্যঞ্জন বর্ণ গঠিত হবে আচ্ছা, মোট ব্যঞ্জন বর্ণ গঠিত হবে, একটি নিব, কিন্তু খেয়াল করো 6টার মধ্যে 6টি নিব না, এবার সবগুলো নিব না, 6টির মধ্যে একটি নিচ্ছি আমরা। তাহলে এইবার আমাদের কোন সূত্রটা আসবে? ওইটা নয়, এবার সূত্র হবে এই যে দেখো, এন সংখ্যক ভিন্ন ভিন্ন বস্তু হতে আর সংখ্যক বস্তু নিয়ে বিন্যাস সংখ্যা, এই যে এন পি আর, এই সূত্রটা বসবে। আমরা নিব হচ্ছে, এখানে লিখব কি, গঠিত হবে হলো এন পি আর। আমরা এটার সূত্র কি জানি বলো তো? ফ্যাক্টরিয়াল এন, ফ্যাক্টরিয়াল এন মাইনাস আর। যেহেতু সবগুলো নেইনি, এখন এন সমান তো আমরা জানি মোট উপাদান, তাহলে এখানে আমরা 6টির মধ্যে থেকে একটি নিচ্ছি, ব্যঞ্জন বর্ণের ক্ষেত্রে 6টি আছে, তাহলে ফ্যাক্টরিয়াল 6, আর এখানে এন বলতে 6, আর বলতে বসবে হলো -1। তাহলে এখানে কত হচ্ছে দেখো, ফ্যাক্টরিয়াল 6, ফ্যাক্টরিয়াল 5। তাহলে আমরা এই 6 কে ফ্যাক্টরিয়াল করে 6 ফ্যাক্টরিয়াল 5 রেখে দিলাম, এরপরে আর গেলাম না, কেন? নিচে ফ্যাক্টরিয়াল 5 আছে, কেটে দিলাম, দিয়ে এখানে হলো 6। এবার আবার যেটা হবে, তাহলে এই 3টির মধ্য থেকে একটি নিয়ে কয়ভাবে, অর্থাৎ স্বরবর্ণ কয়ভাবে গঠন করা যাবে? মোট স্বরবর্ণ গঠিত হবে, এখানে হবে কি, এন পি আর সমান ফ্যাক্টরিয়াল এন, এন মাইনাস আর সমান, এখানে এন বলতে ফ্যাক্টরিয়াল কত বোঝাবে বলো তো? 3, আর 3 -1 সমান ফ্যাক্টরিয়াল 3, আর এখানে ফ্যাক্টরিয়াল 2। তাহলে এখানে 3 ইন্টু ফ্যাক্টরিয়াল 2, 2 কেটে গেল, এখানে থাকলো 3। এখনো কিন্তু আমাদের অঙ্ক শেষ হয়নি, এটা হবে 6 ভাবে এবং এটা হবে 3 ভাবে। আমরা জানি সমাবেশের ক্ষেত্রে গুণন বিধি প্রয়োগ করতে হবে, তাই নাকি? তাহলে এখন লিখব, অতএব মোট বিন্যাস হবে মোট বিন্যাস হবে 6 ইন্টু 3 ইকুয়াল টু 318। এটা একটা গেল অ্যান্সার।
এটা হয়েছে? আর একটু। আচ্ছা, এবার এটা কেন হলো বলো তো? সবগুলো জিনিসকেই নেয়নি, কিছু জিনিসে বাছাই করে তার মধ্যে থেকে অর্ধেকগুলো নিয়েছে। হয়েছে এটা? স্যার হয়েছে। এবার দেখো ইকুয়েশন শব্দটি থেকে এখন বাছাই করব, একটা ব্যঞ্জন বর্ণ নিব আর একটা স্বরবর্ণ নিব। তাহলে এখন লেখো ইকুয়েশন শব্দটিতে তাহলে আমরা এখানে লিখলাম যে ইকুয়েশন শব্দটিতে মোট ব্যঞ্জন বর্ণ কিউ টি এন সমান 3 এবং মোট ব্যঞ্জন বর্ণ ই কিউ এ আই ও 5টি। তাহলে এবার এই 5টির থেকে একটি নিয়ে গঠিত হবে, 3টি থেকে একটি গঠিত হবে, আবার এখানে কয়টা হবে বলো তো? 5টি থেকে একটি। এইবার আর ওই রকম ভাবে ভেঙে ভেঙে আমি করব না, এবার আরো শর্ট করে করি। এবার যেমন দেখো এই যে এইভাবে বের করে নিয়ে এই দুটাকে এইভাবে বের করে এই যে এই মানটা বসায় দিয়ে বের করে পরে আবার এখানে এসে গুণ করেছি, আমি সেটা না করে আমি একবারেই করব এবার। অতএব মোট বিন্যাস হবে, যেহেতু গুণন নিচে করতেই হয় তাই না, তাহলে মোট বিন্যাস হবে প্রথমে এই 3টি থেকে একটি নিব আমরা, খেয়াল করো। তাহলে 3টি থেকে যেহেতু একটি নিব তাহলে কি হবে? 3p1 ইন্টু এখানে 5টা থেকে একটি নিব 5p1। ওই npr এগুলোর কিচ্ছু লিখলাম না আমি, না লিখে তাহলে এবার হবে কি ফ্যাক্টরিয়াল 3, এখানে 3 - 1 ইন্টু এটা হবে হলো ফ্যাক্টরিয়াল 5 - 1 সমান এখানে 3 ফ্যাক্টরিয়াল 2 গুণন 5 ফ্যাক্টরিয়াল 4। যদি তোমরা এখন এটাকে করো তাহলে হবে 3 ইন্টু ফ্যাক্টরিয়াল 2, নিচে ফ্যাক্টরিয়াল 2 থাকে, এটা এটা কেটে গেল, এখানে 5 ফ্যাক্টরিয়াল 4 থাকলো, ফ্যাক্টরিয়াল 4 4 4 কেটে গেল, সমান 3 ইন্টু 5 ইকুয়াল টু 3 × 5 = 15। এটা একটা অ্যান্সার। বুঝছি এটা আসলে মানে আমি একবারে করেছি, বারবার ওটা করতে গেলে তো সময় বেশি লাগবে আমাদের। এইবার যাব পরের অঙ্কে। হয়ে গেছে এটা? স্যার হয়েছে। এবার কারটা একটু দেখো। শুনতে পাচ্ছেন? হ্যালো সোহাগ, শুনতে পাচ্ছ না? এটা ওর ওখানে সমস্যা, আমার এখানে তো তোমরা শুনতে পাচ্ছ তো, তাই না? আফরিন শুনতে পাচ্ছ না? রওশন? জি স্যার শুনতে পাচ্ছি। ওর ওখানে সমস্যা। দেখো স্যার। হ্যাঁ, এবার 16 নাম্বার অঙ্কটা দেখো। ভাওয়েল, হ্যাঁ, ভাওয়েল শব্দটির বর্ণগুলিকে, ভাওয়েল শব্দটির বর্ণগুলিকে শোনা যাচ্ছে না কিছু। আমি তো শুনতে পাচ্ছি, এটা তোমার ওখানে সমস্যা। লাইন কেটে দিয়ে আবার জয়েন করো। লিখে দেই ওকে, কেটে দিয়ে জয়েন্ট করো। এই যে
তাহলে ভাওয়েল শব্দটির বর্ণগুলিকে কতভাবে সাজানো যাবে যাতে ও এবং ই সর্বদাই বেজোড় স্থানে থাকে? বাহ, সর্বদাই কোথায় থাকবে? বেজোড় স্থানে থাকবে। এখন অনেক ঘটনা আছে এই অঙ্কটার মধ্যে। ভাওয়েল শব্দ, ভাওয়েল শব্দটিতে মোট অক্ষর কতটি আছে আগে সেটা আমরা দেখব, তারপরে তোমার স্বরবর্ণ কয়টি আছে এবং ব্যঞ্জন বর্ণ কয়টি আছে সেটাও একটু দেখে নিই। এটা আগে লিখে নিই, তারপরে ধীরে ধীরে আমরা আসছি এখানে কি লেখা যেতে পারে। লেখো, ভাওয়েল শব্দটিতে এলসও আছে। ভাওয়েলস শব্দটিতে মোট 6টি অক্ষর আছে। এর মধ্যে দেখো ও আর ই এই দুটা হলো স্বরবর্ণ, আর 4টা হলো কি ব্যঞ্জন বর্ণ। মোট স্বরবর্ণ সমান ও ই সমান 2টি, মোট ব্যঞ্জন বর্ণ সমান ভি ডাব্লিউ এল এস সমান কয়টি বলো তো? 4টি। এখানে একটা ঘটনা বলে দিছে যে দুটা বর্ণ ই এবং ও এবং ই সর্বদা কোন স্থানে থাকবে বলো তো? বলছে বেজোড় স্থানে। তাহলে এখানে বর্ণ হলো 6টি, তাই না? তাহলে এই 6টা বর্ণ দ্বারা কিভাবে স্থান দখল করবে একটু দেখতে হবে আমাদের। দেখো, 6টি বর্ণের দ্বারা দখলকৃত স্থান কোনটা কোনটা হবে? 6টি বর্ণের দ্বারা দখলকৃত স্থান কয়টা স্থান হবে? দখলকৃত স্থান 6টি, তাই না? এই যে 1 নাম্বার একটা স্থান, এটা 2 নাম্বার স্থান, এটা 3 নাম্বার স্থান, এটা 4 নাম্বার স্থান, 5 নাম্বার স্থান, 6 নাম্বার স্থান। এই 6টা বর্ণ, তো এই 6টা বর্ণ এই 6টা স্থানে বসবে নাকি? কিন্তু শর্ত দিছে কি যে ও এবং ইটা কোথায় বসবে বলছে বলো তো? কোথায় বসবে? বিজোড় স্থানে। ও এবং ই সর্বদাই বিজোড় স্থানে থাকবে। তাহলে আমাদের বিজোড় স্থান কয়টা? একটা, এইখানে বসবে আর 5-এ বসবে। জ্বালা হলো কি জানো? ও এবং ই এই দুটা বর্ণ দিয়ে এই 3টা স্থান পূরণ করা। 3টা স্থান পূরণ করা কয়টা বর্ণ দিয়ে বলো তো? 2টি বর্ণ দিয়ে। তাহলে আগে আমাদেরকে এটা বের করে নিতে হবে, ঠিক আছে, যে এখানে 3টি বিজোড় স্থান আছে, আর এই 3টি বিজোড় স্থানকে ও ই দ্বারা পূরণ করা যাবে কতভাবে, এটা আগে বের করব। করার পর এই 3টা স্থান পূরণ তো হয়ে যাবে, হয়ে যাওয়ার পরে অবশিষ্ট স্থান থাকবে 1 2 3। এই 3টা স্থানকে এই 4টি বর্ণ দ্বারা পূরণ করা যাবে কতভাবে সেটা বের করব। করার পরে ওই দুটা গুণ করে দিলে হবে মোট উপায়। তাহলে এখন আমরা লিখি, এখানে 3টি বিজোড় স্থান আছে, এখানে মোট বিজোড় স্থান 3টি।
তাহলে এই তিনটি বিজোড় স্থানে এই দুটি বর্ণ দিয়ে পূরণ করা লাগবে। কত ভাবে এটা আগে এখন লিখি। তিনটি বিজোড় স্থান দুটি বর্ণ দিয়ে পূরণ হবে। দুটি বর্ণ দিয়ে পূরণ হবে এই যে NPR দ্বারা। তিনটি স্থান দুটি বর্ণ, যেহেতু সংখ্যা কম সবগুলো নিচ্ছে না, তাহলে এটা হবে আমাদের, বা এটাকে আমরা লিখতে পারি কি, এটা সমান সমান 3PR বলতে কত বোঝাচ্ছে, 2 কে বোঝাচ্ছে। তাহলে এটা হবে কি, n মানে 3, 3 - 2 সমান ফ্যাক্টরিয়াল 3, এখানে হচ্ছে ফ্যাক্টরিয়াল 1। তাহলে এখানে হবে 2 না 3 ইন্টু 2 ইন্টু ফ্যাক্টরিয়াল 1, এখানে ফ্যাক্টরিয়াল 1। এটার এটা কাটা হলো, কাটলে 3 দুগুণ 6 আসলো। এখন কিন্তু স্থান অলরেডি 3টা পূরণ হয়ে গেল ওই দুটা বর্ণ দিয়ে। তাহলে অবশিষ্ট স্থান থাকলো কয়টি, 6টির মধ্যে 4টি, এবং অবশিষ্ট বর্ণও থাকলো 6টির মধ্যে 4টি। তাহলে এখন লিখি এইভাবে, যেহেতু দুটি স্থান পূরণ হয়ে গেল, 3টি না, অবশ্যই কয়টি স্থান পূরণ হয়ে গেল বলো তো, 2টি স্থান পূরণ হলো, কিন্তু কারণ বর্ণ দুটি 3টি পূরণ করা সম্ভব নয়। তাহলে এখন লিখবো যে যেহেতু 2টি স্থান পূরণ হয়ে গেল, যেহেতু 2টি স্থান পূরণ হয়ে গেল, কঠিন লাগতে পারে কিন্তু ইজি লাগবে 2 দিন পর। অতএব অবশিষ্ট স্থান অতএব অবশিষ্ট স্থান 6টির মধ্যে তো 2টি পূরণ হলো 2টি অক্ষর দিয়ে, 2টি সমান 4টি, এবং অবশিষ্ট বর্ণ থাকলো কয়টি, অবশিষ্ট বর্ণ 6 - 2 সমান 4টি। তাহলে এখন কি হবে, 4টি স্থানকে 4টি বর্ণ দ্বারা পূরণ করা যাবে। লিখি, অতএব 4টি স্থানকে 4টি বর্ণ দ্বারা পূরণ করা যাবে। 4টি বর্ণ দ্বারা পূরণ করা যাবে ফ্যাক্টরিয়াল n, মানে 4টির সবগুলোকেই ব্যবহার করা হবে যেহেতু। তাহলে ফ্যাক্টরিয়াল 4 সমান 4 গুণন 3 গুণন 2 গুণন 1, 3 4 12 2 24। তাহলে এখন কত হবে, অতএব ও এবং ই কে বিজোড় স্থানে রেখে মোট সাজানো যায়। ও ই কে বিজোড় স্থানে রেখে সাজানো যায় সমান, আগের কত দেখলাম 6 আর নিচের হলো 24 সমান 144 উপায়ে। মানে একটু কঠিন কঠিন মনে হচ্ছে হয়তো। সেম নিয়মের অঙ্ক আমি কাজ দিব কিন্তু তোমাদের এইটার মতো। লেখা হয়ে গেলে বলবা। প্রশ্ন আছে? এবার দেখো,
এইবার একটু দেখো 17 নম্বরে কি বলছে। স্ট্রেঞ্জ শব্দটির বর্ণগুলিকে নিয়ে কতভাবে সাজানো যেতে পারে যাতে স্বরবর্ণগুলি সর্বদা বেজোড় স্থানে থাকে। এটা তাহলে আমাদের ওই আগের মতো করেই লিখতে হবে। আগে ওই স্ট্রেঞ্জ শব্দটিতে মোট বর্ণ কয়টি, তারপরে ওখানে স্বরবর্ণ কয়টি, হ্যাঁ, এবং ব্যঞ্জন বর্ণ কয়টি, ওই আগেরটার মতোই লেখো তো। 16 নাম্বার, স্ট্রেঞ্জ শব্দটিতে মোট বর্ণ, স্ট্রেঞ্জ শব্দটিতে মোট বর্ণ সমান 60টি। মোট স্বরবর্ণ, যেহেতু স্বরবর্ণ বিজোড় স্থানে রাখবো, ওই আগেরটার কথাই একটু ঘুরায় ফিরায় বলছে। এখানে দেখো মোট স্বরবর্ণ হচ্ছে এ আছে আর ই আছে, এই দুটা ছাড়া নাই, এ ই সমান 2টি। মোট ব্যঞ্জন বর্ণ, মোট ব্যঞ্জন বর্ণ তাহলে এস আছে, তারপরে টি আছে, আর আছে, এন আছে, জি আছে, মানে 5টি। অঙ্কে বলে দিছে স্বরবর্ণটা সর্বদা বিজোড় স্থানে বসবে। 60টি বর্ণের দ্বারা দখলকৃত স্থান হলো, আগেরটা ছিল 6টি আগের অঙ্কে। 60টি বর্ণ দ্বারা দখলকৃত স্থান হলো, তাহলে এটা 1 নাম্বার বর্ণ বসবে, এখানে 2 নাম্বার, এখানে 3 নাম্বার বর্ণ, এখানে 4 নাম্বার, এখানে 5 নাম্বার, এখানে 6 নাম্বার, এখানে 7 নাম্বার বর্ণ। তাহলে এই যে বলে দিছে কি যে মোট স্বরবর্ণ দুটি বেজোড় স্থানে বসবে, তার মানে এই যে দুটি স্বরবর্ণ এ এবং ই, আগেরটাতে সোজা বলে দিছিল যে ও এবং ই বিজোড় স্থানে বসবে, কিন্তু এবার একটু কথাটা ঘুরাই বলছে শুধু যে স্বরবর্ণটি বিজোড় স্থানে বসবে। আমরা স্বরবর্ণটা বের করে নিলাম, এ এবং ই। তাহলে এই যে বিজোড় স্থান 1, বিজোড় স্থান 3, বিজোড় স্থান 5 এবং বিজোড় স্থান 7। তাহলে কি হবে বলো তো? তাহলে দেখো 1 2 3 4, এই 4টা বিজোড় স্থান কয়টি বর্ণ দ্বারা পূরণ করার চেষ্টা করা হবে? 2টি, তাই নাকি? তাহলে লেখো মোট বিজোড় স্থান কয়টি? 4টি। এখন তাহলে এই 4টি বিজোড় স্থানকে 2টি স্বরবর্ণ দ্বারা পূরণ করা যাবে। 4টি বিজোড় স্থানকে 2টি স্বরবর্ণ দ্বারা পূরণ করা যাবে। ওই যে এন পি আর সমান 4p2, তাহলে আসবে এরকম ফ্যাক্টরিয়াল 4 ফ্যাক্টরিয়াল 4 - 2 সমান, এখানে দাঁড়াবে 4 × 3 × 2, আর এখানে দাঁড়াবে ফ্যাক্টরিয়াল 2। 2 আর 2 কেটে দিলাম, কেটে দিলে এখানে মোট উপায় হলো 12টি। শোনো, এখানে একটা ঘটনা আছে আবার। অক্ষর তো 2টি, এখন 2টি অক্ষর দিয়ে তো আর এই 4টা স্থান পূরণ করা যাবে না, ঠিক কিনা বলো? কটা করা যাবে? 2টি অক্ষর দিয়ে 2টি স্থানই পূরণ করা যাবে, আর বেশি করা যাবে না। তাহলে অবশিষ্ট জায়গা থাকলো 60টির মধ্যে 2টি গেলে 5টি। তাহলে এখন লিখি যে 2টি স্থান পূরণের পর অবশিষ্ট স্থান থাকে 5টি। 2টি স্থান পূরণের পর অবশিষ্ট স্থান থাকে 7 - 2 সমান 5টি। এখন তাহলে তোমার
5টি হলো। আর অবশিষ্ট বর্ণ কয়টা থাকলো তাহলে? 7টির মধ্যে থেকে 2টি বাদ গেলে অবশিষ্ট বর্ণ সমান 7 - 2 সমান 5টি। তাহলে এখন এই 5টি স্থান পূরণ হবে কি দ্বারা? এই 5টি বর্ণের সবগুলিকে ব্যবহার করে 5টি স্থানকে 5টি বর্ণ দ্বারা পূরণ করা যাবে। মানে এবার সবগুলি 5টি স্থানকে 5টি বর্ণ দ্বারা পূরণ করা যাবে। 5টি বর্ণ দ্বারা পূরণ করা যাবে কোনটা হবে? ফ্যাক্টরিয়াল কত হবে বলো তো? n মানে ফ্যাক্টরিয়াল 5 সমান 5 × 4 × 3 × 2 × 1 4 5 20 3 2 6 মানে 120। তাহলে এখন মোট উপায় কত হবে? এই দুটা গুণ করলেই হবে। আমরা জানি তোমার হচ্ছে বিন্যাসের বেলায় গুণ করতে হবে। অতএব মোট উপায় সমান এই 120 গুণন উপরে কত আছে? 12 না? 1440 উপায়ে। কঠিন কিন্তু নাই, ভয় পাওয়ার কিছু নাই, ইজি লাগবে। আমি বারবারই সাহস দেই, আগামী দিনে যে অঙ্কটা করাবো সেটা খুব ইজি হয়ে যাবে আশা করি।